দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় স্টেডিয়াম থেকে। আপনারা জানেন আজ এখানে অনুষ্ঠিত হয়েছিল ট্রাই নেশন সিরিজের বাংলাদেশ বনাম মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ। বাংলাদেশের মেয়েরা এই ম্যাচে পরাজিত হয়েছে মালয়েশিয়ার সাথে 1-0 গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। আপনারা দেখছেন দর্শকরা ঘরের মাঠে আসলে পরাজিত হয়ে তারা হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন। আজকের খেলায় মাঠে দর্শকের উপস্থিতি ছিল এবং বাংলাদেশের মেয়েরা পরাজিত হলেও বেশ ভালো খেলেছে। আজ মাঠে বল তাদের দখলেই ছিল। খেলার প্রথমার্ধেই বাংলাদেশের মেয়েরা একটি গোল হজম করে, পরবর্তীতে বারবার চেষ্টা করার পরেও কিন্তু তারা সেই গোলটি পরিশোধ করতে সক্ষম হয়নি, যার ফলে 1-0 গোলে এগিয়ে থাকে মালয়েশিয়ার মেয়েরা। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু যারা দর্শক এসেছিলেন মাঠে বাংলাদেশের মেয়েদের খেলা উপভোগ করতে, তারা কিন্তু হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন। দুর্বলতা অনেক ডিফেন্সে অনেক দুর্বল, তার কারণে তারা দেখেছে ডিফেন্স হার্ড হতো তাহলে ঠিক আছে। আর আমরা যে ওয়ার অ্যাটাকটা করছি ওইটা তাদের ডিফেন্স হার্ড থাকার কারণে আমরা গোল দিতে পারিনি, এই কারণে আমরা গোল দিতে পারিনি। দর্শকদের সাথে আসলে যেরকম কথা বলছিলাম এই কথা বলি, আজকের ম্যাচটি কেমন উপভোগ করলেন? আজকে আলহামদুলিল্লাহ ভালোই ম্যাচ হয়েছে। তো লাস্ট দিক দিয়ে একটু প্রেশারে পড়ে গেছিলো বাংলাদেশ গোলটা খাওয়ার পর। লাস্টে আশা ছিল গোল হবে, কিন্তু যা খেলেছে আলহামদুলিল্লাহ পরের ম্যাচের জন্য তারা ইনশাল্লাহ ভালো খেলবে। তারা আমরাও। ভুলটা কোথায় ছিল মনে হয় আপনার? তাদের ভুলটা ছিল গোলটা খেলো তারা গোলকিপার বেশি আগানোর কারণে সাপোর্ট প্লেয়ার ছিল না। আর লাস্টের দিক দিয়ে আপনারা দেখলেন যে কর্নারের দিক দিয়ে যারা শুট করলো, তো ওখানেও সাপোর্টিভ প্লেয়ার ছিল মারার জন্য। তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচের জন্য তাদের শুভকামনা। ভাই, আজকের খেলা কেমন লেগেছে? দর্শক, আপনারা দেখছিলেন এই জাতীয় স্টেডিয়াম থেকে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু বের হচ্ছেন। এক 1-0 গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। যারা মাঠে দর্শক ছিলেন তারা কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন। একটি গোল প্রথমার্ধেই বাংলাদেশের মেয়েরা হজম করে, পরবর্তীতে তারা আর ওই গোলটি পরিশোধ করতে পারেনি। বেশ কয়েকবার সুযোগ এসেছিল গোল পরিশোধ করার, কিন্তু সেই সুযোগটি তারা হাতছাড়া করে। দর্শক, আপনারা দেখছেন